দর্শক, রাত ৮টার পর শেহরদ্দি উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ ৭ সিদ্ধান্ত নিয়ে আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন। দর্শক, তথ্যটি প্রথম আলো প্রকাশ করেছে। দুর্বৃত্তদের ছুরির আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শ্যাম্য নিহত হওয়ার ঘটনায় রাত ৮টার পর শেহরদ্দি উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ ৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান আসিফ মাহমুদ। বৈঠকে নেওয়া অন্য সিদ্ধান্তগুলো হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করা, উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ, পরিচ্ছন্ন নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা, নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট অংশজনদের নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিউনিটি গঠন, উদ্যানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও সেগুলো নিয়মিত মনিটরিং করা, উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন ও সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা। অবিলম্বে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। সোহরাওয়ার্দী উদ্যানকে এক আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপত্তা ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তর নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিক্রিয়ায় সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রকাশ করছে। তিনি বলেন, ইতিমধ্যে শ্যাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার। তিনি স্যার এফ রহমান হল শাখার ছাত্রদলের সাহিত্য ও প্রকাশ বিষয়ক সম্পাদক ছিলেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল ও বিভিন্ন রাজনৈতিক দল। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়নের পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।